আসসালামু আলাইকুম। আজকে অনেক সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি নতুন পুরাতন সব রাঁধুনিদের খুব ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো নোনা ইলিশ দিয়ে ছোট মাছের চচ্চড়ি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চুলাতে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তেলগুলো আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। ছোটো মাছে একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি বেশি দিলে খেতে ভালো লাগে। সবগুলো আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমার কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। রসুনগুলো আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিলাম ছোটো মাছ। এখানে আমি 1 কেজি পরিমাণ মলা মাছ নিয়েছি। এখন সবগুলো আমি তেলের উপরে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিব। মলা মাছটা এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি 1 চা চামচের থেকে সামান্য একটু কম হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখন সবগুলোকে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম নোনা ইলিশ মাছ। এই ইলিশ মাছটা আমি বাসায় তৈরি করেছি। এখন দিয়ে দিলাম আমি মাছগুলো। তবে এই ছোট মাছের সাথে যদি নোনা ইলিশ মাছ দেয় খেতে খুব মজা হয় এবং অসম্ভব একটা ঘ্রাণ আসে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। তবে আমার নোনা ইলিশ মাছে কিছুটা লবণ আছে, এ কারণে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। এখন আমি দিয়ে দিব টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 2টা টমেটো দিয়েছি। আমি মাছগুলো তেলের উপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। তবে অবশ্যই বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এই মাছটা একটু নরম। সবগুলো আমি হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিলাম। চুলার আঁচটা আমি এই পর্যায়ে বাড়িয়ে রেখেছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব আরও কিছুক্ষণ। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। আমি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব, ঝোলগুলো শুকিয়ে নিব। মাছগুলো আমার প্রায় হয়ে আসছে। কড়াইটা ধরে আমি জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে ছেড়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। আমার মাছগুলো হয়ে গেছে, ঝোলগুলো শুকিয়ে আসছে। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম। তো হয়ে গেল আমার নোনা ইলিশ মাছ দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নিলাম। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন। এরকম নোনা ইলিশ মাছ দিয়ে ছোট মাছ রান্না অসম্ভব মজা হয় এবং অনেক ঘ্রাণ আসে, খেতে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।